হ্যালো ফ্রেন্ডস বা আমার প্রিয় দশম শ্রেণী ভাই বোনরা, আজ তোমাদের অভিষেক পড়াবো। অভিষেক পড়ানো হয়ে গেছে, প্রথম পার্টটা বা পর্বটা। আজ তোমাদের যেটা বাকি ছিল সেটা তোমাদের পড়াবো। তার আগে একটু বলে দিই, যারা নতুন দেখছো তারা আমি বলবো যে ওই আগের পার্টটা তোমরা দেখে নাও, তা নাহলে এটা বুঝতে পারবে না ঠিকমতো। যাই হোক, ওর লাস্টে ছিল এরকমই, প্রথম পার্টের লাস্টে ছিল এরকমই যে ইন্দ্রজিৎ যুদ্ধ যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে। এমন সময় তার স্ত্রী প্রমীলা তার কাছে গিয়ে বললো যে আমিও যাব, আমি তোমার দাসী, আমাকে নিয়ে চলো। হ্যাঁ, তো তখন ইন্দ্রজিৎ তাকে বুঝিয়ে বললো যে ঠিক, আমি বীর, আমি একজন ইন্দ্রজিৎ, আমি অনেক বড় বীর, তুমি ইন্দ্রজিৎ জয়লাভ করেছো। হ্যাঁ, যে আমি এখনই যাব, তাড়াতাড়ি যাব এবং তাড়াতাড়ি রামচন্দ্রকে মারে আর আসবো। ঠিক আছে, এইসব বোঝায় ও রথে উঠেছে। তো এই হচ্ছে ঘটনা। এরপরে দেখবো যে কী আছে, এটা আমি টুকে নিয়েছি খুবই দাঁড়া, তো তোমাদের সামনে পড়বো আর বুঝিয়ে দেবো প্রত্যেকটা লাইন। তোমরা দেখে যাও ভালো করে, কথাটা বুঝতে পারবে। ঠিক আছে, বলছে উঠিল পবন পথে ঘর তোর রবে। উঠিল পবন পথে ঘর তোর রবে অর্থ বলছে পবন মানে কি, বাতাস। বাতাসের রাস্তায় সে বলছে পুরা রব মানে ঘর তোর রব নিয়ে সে উঠল রথটা, রথবর। উঠিল পবন পথে ঘর তোর রবে রথবর। ইন্দ্রজিৎ ঘর তো রব নিয়ে আকাশের রাস্তায় উঠল। হৈম পাখা বিস্তারিত যেন। হৈম মানে কি, সোনার পাখা। হৈম পাখা মানে সোনার পাখা। হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িয়া মৈনাক শৈল অম্বর উজ্জ্বলি। অর্থাৎ হৈম পাখা হৈম পাখা সোনার পাখা বিস্তার করে, যেমন বলছে মৈনাক একটা পাহাড়ের নাম। মৈনাক শৈল মানে মৈনাক পাহাড় অম্বর উজ্জ্বলি মানে উজ্জ্বল মানে মৈনাক পাহাড়ে যেমন বলছে আকাশে উঠলে যেমন যেরকম উজ্জ্বল দেখায়, সেরকমই বলছে ইন্দ্রজিৎ সোনার পাখা বিস্তার করে রথটা উড়ে নিয়ে যাচ্ছে। আগে হয়তো কি যে এরকম পুরাণে পাওয়া যায় যে আগে পাহাড় পর্বত উড়তে পারত, তো সেরকম বলছে যে পাহাড় পর্বত যেমন উড়ে যায় সোনার পাখা বিস্তার করে, সেরকম বলছে ইন্দ্রজিতের রথটা ওইভাবে উড়ে গেল মনে পড়ে। মনে পড়ে। চিরঞ্জি আকর্ষী রসে। চিরঞ্জি মানে ধনুকের ছিলা। ঠিক আছে, আকর্ষী রসে মানে পুরা রাগে, যে ভাইকে আমার মারে দিয়েছে, আমি তো মানব না, আমি তো ওকে দেখেই ছেড়বো, এরকম একটা ব্যাপার। টঙ্কারিয়া ধনু মানে টঙ্কারিয়া মানে ধনুকের ইয়াটা ছিলাটা পুরা এক হচ্ছে, রসে রাগে। টঙ্কারিয়া মানে এক হচ্ছে। বীরেন্দ্র মানে ইন্দ্রজিৎ। পক্ষীন্দ্র যথানাদে মেঘ মাঝে ভৈরবে। অর্থাৎ পক্ষীন্দ্র মানে গরুর পাখিকে বলা হয় এখানে। হ্যাঁ, নাদে মানে চিৎকার করে, যে মেঘ মাঝে ভৈরবে, যে মেঘের মাঝে যেমন গরুর পাখি চিৎকার করে বা আওয়াজ করে, সেরকমই বলছে ইন্দ্রজিৎ রথের উপরে ওরকম করে আসছে আর কি, আওয়াজ করে। কাপিল লঙ্কা কাপিল জলদি মানে লঙ্কা আসছে, তো তারা বলছে কাপিলে লঙ্কা, লঙ্কাটা পুরো কাঁপান দিয়েছে আসছে। তো কাপিলে জলদি মানে ওদের যে জলভাগ সেটা পুরো কাঁপানছে, লঙ্কার জলভাগকে পুরো কাঁপান দিয়েছে। সাজিছে রাবণ রাজা বীর মধ্যে মাতি, মানে সেই সময় দেখছে যে সাজিছে রাবণ রাজা অর্থাৎ ইন্দ্রজিতের বাবা, ও সাহায্যে যুদ্ধে যাওয়ার জন্য, যে আমার ছেলেকে মারা দিয়েছি বীরবাবুকে, দেবে তো আমাকে তো যেতেই হবে, আমি তো বীর। হ্যাঁ, আমাকে আমি তো ঘরে বসে থাকবো না, চুপচাপ থাকার লোক আমি নই, আমি রামজিতের সঙ্গে যুদ্ধ করবো। সেই নিয়েই রাবণ রাজা প্রস্তুত নিচ্ছে, আর সেই সময় ইন্দ্রজিৎ পৌঁছেছে। ঠিক আছে, রথের উপরে বাজিছে রণবাজনা। ওই রণবাজনা মানে বাজছে পুরা, যেরকম বাজে। গজিছে গজ, যুদ্ধের সময় যেটা বাজনা বাজে সেটা হচ্ছে রণবাজনা, যুদ্ধক্ষেত্রে যে বাজনা, সেই যুদ্ধক্ষেত্রে বাজনা বাজছে। হ্যাঁ, গজিছে গজ অর্থাৎ হাতি গজে পুরা গর্জন করছে। হেরেসে অশ্ব মানে হেরেসে অশ্ব মানে কি, ঘোড়া। হ্যাঁ, ঘোড়ার ডাককে ঘোড়ার পুরা ডাকছে। হুঙ্কারিছে পদাতিক মানে হুঙ্কারি যারা পদাতিক মানে কারা, যারা দেখবে সৈন্যবাহিনী যেমন আমাদের আছে না, যেমন সেরকম ওদেরও মানে পদাতিক মানে যারা তখনকার দিনে তোরাল নিয়ে যারা এরকম সৈন্যবাহিনী নেয়, সেটাকে পদাতিক বাহিনী বলা হয়। বলছে ওরা পুরা হুঙ্কারিছে মানে যে ওরা পুরা ইয়া করছে, আওয়াজ করছে, মানে ধ্বনি দিচ্ছে আর কি। হ্যাঁ, রথি উড়িছে কৌশিক ধ্বজ, উড়িছে আকাশে মানে কৌশিক ধ্বজ মানে এখানে বলা আছে যে ধ্বজ মানে হচ্ছে পতাকা, যুদ্ধের যে একটা পতাকা থাকে সবারই, সেইটা বলছে পুরা উড়িছে আকাশে। হ্যাঁ, কাঞ্চন কুঞ্চন বিভা সোনালি আলো। ঠিক আছে, ওই সোনালি আলো মানে বিভাটা যে বলছে, যেমন বলছে সোনালি আলোর মতো মানে হয়ে যাচ্ছে আর কি, আকাশটা যেমন সোনালি আলোর মতো বিভা ছড়াচ্ছে আর কি।
হেনকালে তথা দ্রুতগতি উত্তরিলা মেঘনাথ রথি, বলছে সেই সময় ওই ইন্দ্রজিৎ বা মেঘনাথ সে সময় পৌঁছেছে এবং উত্তরিলা বলছে বলছে আর কি। সেই সময় হেনকালে তথা দ্রুতগতি মানে অনেক জলদি করে সেখানে পৌঁছেছে। নাদিলা কুর্বর দল হেরি বীর মোদে মহাগর্বে। নাদিলা কুর্বর দল মানে কি, এখানে কুর্বর দল বলতে বোঝাচ্ছে যে রাক্ষস দলকে। রাক্ষস বলতে তো বংশটা রাক্ষস। তাহলে যখন ইন্দ্রজিৎ দেখছে তখন সবাই একটা করে নেবে না, যে ধরো তোমাদের ঘরে কিংবা তোমাদের বাড়িতে একটা ঝড়া আছে, আর তোমার দাদা ধরো বাইরে আছে, কোনোটা কাজে গেছে। হ্যাঁ, এবারে তোমাদের ঘরে কেউ নাই, তোমার বাবাই লড়া লাগার জন্য প্রস্তুত, ঝড়া লাগার জন্য মারতে যাবো। হ্যাঁ, কথাটা মানে দিচ্ছি, উপমা বলছি তোমাদের, যে তোমাদের বাড়িতে কেউ নাই, তোমাদের পাশের বাড়ি কিংবা অন্য কোনো লোক আসে তোমাদের ঘরে আসেনি, অনেক মানে যুদ্ধ লড়াই লাগার জন্য করছে, অনেক গাল দিচ্ছে কিংবা আক্রমণ করছে। হ্যাঁ, সেই সময় তোমার দাদা নাই, আর সেই সময় কেউ নাই, তোমার বাবা যুদ্ধে লড়াই লাগার জন্য প্রস্তুত হচ্ছে ঘরে। আর ঠিক সেই সময় যে তোমার দাদা চলে আসে, গাড়ি নিয়ে তোমার দাদা দুয়ারে দাঁড়াই গেল, ঠিক আছে। তো তাকে দেখে ঘর লোকের কেমন মনে হবে, যে হ্যাঁ আর কোনো ব্যাপার নাই, আমার দাদা এসে গেছে, এবার কে আসবে আয়। ব্যাপারটা সেরকমই। যখন ইন্দ্রজিৎ ছিল না, তখন একটু কথার জন্য একটু খামতি মনে হচ্ছিল, ওদের ভয় লাগছিল যে এবার তাহলে কোনো করার নেই, রাবণকে যেতে হবে। তো তখন যখন মেঘনাথ এসে পৌঁছিল, তখন তো ওদের সবার মনে পুরো গর্ব বুকটা ভরে গেল, যে হ্যাঁ আর কোনো আমাদের ভয় নেই, আমাদের বীর এসে গেছে, সেরকম ব্যাপার। নাদিলা কুর্বর দল হেরি বীর ভরে মহাগর্বে, বলছে বীর মহাগর্বে ওকে দেখে পুরা ওরা গর্ববোধ হচ্ছে আর কি, গর্ব হয়েছে, হ্যাঁ এসে গেছে। নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা। নমিপুত্র মানে প্রণাম করলো পিতার চরণে, অর্থাৎ রাবণের পায়ে প্রণাম করলো করজোড়ে, হাত জড়াত করে, ঠিক আছে। হে রক্ষ কুলপতি শুনেছি, তখন ও বাবা বলছে হে রক্ষপত, হে রক্ষ, বলছে রাক্ষস বংশের পতি, বলছে রাক্ষস বংশের যে হেড, হ্যাঁ রাক্ষসপতি মানে রাক্ষস বংশের পিতা। হ্যাঁ, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়েছে পুনঃ রাঘব। বলছে আমি শুনলাম যে রাঘব বলছে রামচন্দ্রকে বলছে যে মরিয়া বাঁচিয়েছে, বলছে মরিনি আবার বাঁচিল। হ্যাঁ, বলছে এ মায়া পিত বুঝিতে না পারে, বলছে এইটা কেমন মায়া, বলছে আমি বুঝতেই পারছি না। এটা মেঘনাথ রাবণকে বলছে। বলছে হ্যাঁ বাবা, আমি বলছি যে হ্যাঁ বাবা, আমি বলছি কী করে এটা সম্ভব হলো, যে না বাবা কীভাবে সম্ভব হলো যে রাবণকে আমি মারিয়েছি, মরে গেছে, ওরা কীভাবে বাঁচল, বলছে এই ঘটনাটা আমি বুঝতে পারছি না, বলছে এমনি মেঘনাথ তার বাবা রাবণকে বলছে, ঠিক আছে। কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মল করব পামরে আজি, বলছে কিন্তু ঠিক আছে, ও মরে বাঁচিয়েছে, ঠিক আছে, বলছে তুমি আমাকে আজ্ঞা করো, আমাকে আদেশ দাও। হ্যাঁ, তুমি আমাকে আদেশ দাও, বলছি নির্মূল করবো, বলছে ও আর কোনো বংশধর রাখবো নাই। হ্যাঁ, নির্মূল করব পামরে আজি, বলছে আজকে বলছি ওকে মারে শেষ করে দেবো, এরকম বলছি। তুমি বলছি শুধু আমাকে একবার বলো যে আজ্ঞা দাও, তুমি আগে আদেশ করো। ঘোর সরান হলে করি ভস্য বাহু অস্ত্রে উড়াইব তারে, বলছে ঘর সরানো হলে সরানো তীরে রিয়াই, বলছে ওকে ইয়া করব ভস্য করে দেবো, কিংবা বলছে বাহু অস্ত্রে উড়াইব তারে, বলছে বাহু অস্ত্রে, বলছে বাহুর বলছে বাতাসের মাধ্যমে তাকে উড়াই আনব, নতুবা বাঁধিব আনি দিব রাজপদে, বলছে কিংবা ওকে বাঁধে নিয়ে আসিয়া এই রাজপদে আমি আনি দিব, রাজপ্রাসাদে আমি আনি দিব, রাজপ্রাসাদে আনি দিব। হ্যাঁ, আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃতস্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। যখন ছেলেকে দেখতে পাচ্ছে রাবণ, তখন ওকে আঁকড়া জড়িয়ে ধরছে। হ্যাঁ, আঁকড়া ঠিক বলবো না, এটা বইয়ের ভাষা হলো না, আলিঙ্গন করছে তাকে। হ্যাঁ, চুম্বি শির মানে হ্যাঁ মানে কপালকে চুম্বন করছে। মৃদুস্বরে উত্তর করিলা, বলছে মৃদুস্বরে হালকা গলায় বলছে ছেলেকে দেখে, তবে স্বর্ণলঙ্কাপতি অর্থাৎ রাবণ তাকে হালকা স্বরে বলছে রাক্ষসকুলো ভরসা, বলছে তুমি আমাদের একমাত্র রাক্ষস বংশের একমাত্র ভরসা। বল না, দেখবে যার বাবার ছেলেরা, হ্যাঁ বাবার ভরসা তাদের প্রতি অনেক থাকে। হ্যাঁ, সে নিয়ে বলছে তুমি আমার গর্ব, তুমি আমার ভরসা, তুমি আমার একমাত্র ছেলে। একমাত্র ছেলে বল নাই, জাস্ট তুমি আমার বলছে একমাত্র ভরসা। সে বীর বটে, সেই জন্য বলছে তুমি আমার ভরসা। একাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমার বারংবার, বলছে এই সময়ে তোমাকে আমি বলছে বারবার পাঠাতে আমাকে ইচ্ছা করছে না। আসলে হয়েছে কি, যে ইন্দ্রজিৎ আগেও যুদ্ধ করতে গেছে, রামকে হারাইছে।
হ্যাঁ, সেটাই বলছে যে রাবণ বোঝাইছে যে আমি ছেলেকে বারবার পাঠাবো না, আমি নিজেই যাবো যুদ্ধ করতে। সেটাই বলছে মনটা আমার মন করছে না, ইচ্ছা করছে না যে তোমাকে আমি বারবার তোমাকে যুদ্ধে পাঠাবো। হায় বিধি বা মমপতি বলছে, হায় বিধি বলছে ভাগ্য আমাকে, বলছে বিধাতা আমাকে মানে বিধাতা আমাকে বিধাতা আমার সাথে থাকছে না, এটা বলছে আর কি রাবণ ইন্দ্রজিৎকে। কে কবে শুনেছে পুত্র ভাষে সিরাজের, বলছে কে কবে শুনেছে, কে কবে শুনলো, বলছে কে কবে শুনেছে পুত্র, বলছে কে কবে শুনলো, মেঘনাথকে বলছে কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, বলছে একটা শিলা বা পাথর, বলছে পাথর একটা, বলছে কে কবে শুনেছ এটা পাথর জলে ভাসছে। যেমন হনুমানরা রামচন্দ্রের সৈন্য বানর বাহিনী যখন লঙ্কা সমুদ্রটাকে বাহান দিল, যে পাথরটা বলছে ওই জলে ভাসিল না, ওইভাবে তারা লঙ্কা গেল। সেটাই বলছে কে কবে শুনেছে, বলছে পাথরটা বলছে ওই জলে ভাসছে, এটাই বলছে। কে কবে শুনেছ লোক মরি পুনঃ বাঁচিয়ে, বলছে কে কবে শুনেছ, বলছে লোক মরিনিও বাঁচিয়ে গেল। এটা রাবণ তার ছেলেকে বলছে। বলছে উত্তরিলে বীর দর্পে অসারিয়া রূপ, বলছে অসারিয়া মানে শত্রুর, অসারিয়া মনে আছে অসারিয়া মানে এখানে ওই ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। মানে অসুরদের শত্রু, এরকম অসারু রিপু মানে শত্রুর শত্রু। যেরকম এখানে এই সময় বলছে উত্তরিলা বীর দর্পে, এখানে ইন্দ্রজিৎ বলছে বীরের মতন বলছে। বলছে কি ছাড় সে নর, বলছে কি ছাড়, বলছে ওই মানুষটা কি, বলছে পোকা পড়ে পোকা, তারে ডরাও আপনি, বলছে ওই পোকাটাকে, একটা মানুষ পোকাটাকে তুমি ডরাচ্ছ। রাজেন্দ্র থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্কিত ঘুষিবে জগতে হাসিবে মেঘবাহন। থাকিতে দাস বলছে কি, ওই ইন্দ্রজিৎ বলছে যে থাকে নিজেকে দাস বলছে, তোমার ছেড়ে তোমার দাস থাকতে মধ্যে তুমি বলছে যদি যাও রণে তুমি, বলছে তুমি যদি তোমার ছেলে থাকতে যদি তুমি যুদ্ধ করতে যাও, তাহলে বলছে এই যে একটা কলঙ্ক, এই যে একটা কথা, এটা যে আমাকে বারবার শুনতে হবে। ঘুষিবে জগতে, বলছে লোকে হাসবে, বলছে মেঘ ঘুষিবে জগতে হাসিবে মেঘ বাহন, অর্থাৎ বলছে মেঘের দেবতা ইন্দ্র, বলছে ইন্দ্র হাসবে আমাকে দেখে। রুষিবেন দেব অগ্নি, বলছে রাগ করবেন অগ্নিদেব। দুইবার আমি হারানো রাঘবে, বলছে দুইবার আমি রামচন্দ্রকে হারাইছি। এরকম বলছে। আর একবার পিতা, বলছে আর একবার সময় দাও পিতা, বলছে আর একবার সুযোগ দাও পিতা। এটা মেঘনাথ বলছে রাবণকে, বলছে আর একবার তুমি সুযোগ দাও, দেহ আজ্ঞা মরে, বলছে তুমি আমাকে একবার আদেশ করো, দাও একবার আদেশটা দাও, আমাকে আজ্ঞা দাও, অনুমতি দাও। দেখিব এবার বীর বাঁচে কি ওষুধে, বলছি এবার দেখবো ওই রাম কীভাবে বাঁচে, বলছে। ওকে, কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি ভাই মম, বলছে ওইটা শোনার পর রাবণ বলছে রাক্ষসপতি রাবণ বলছে কুম্ভকর্ণ বলি ভাই মম, বলছে দেখো ও আর কুম্ভকর্ণ তো ওর ভাই ছিল, 6 মাস ঘুমাইতে 6 মাস জাগতে, এরকম ছিল না। তো বলছে তার আমি জাগানো অকালে ভয়, তারে আমি জাগানো, এটা ঠিক আমার লেখাটা বুঝতে পারছি না, তারে বলে যাই হোক, তাই আমি জাগানো অকালে ভয়ে, হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতির, বলছে তাকে আমি অকালে ঘুম থেকে জাগাইছিলি, যার জন্য বলছি দেখো সিন্ধু তীরে, বলছে এটা সিন্ধু তীরে ভূপতি পড়ে আছে, গিরিসিংহ কিংবা তরু যথা বজ্রাঘাতে, বলছে আঘাতে বলছে সে তাকে মারে ওই সিন্ধু তীরে, বলছে তাকে ফেলায় রেখে দিয়েছে পাহাড়ের মতন। তবে যদি একান্ত সমরে ইচ্ছা, তবুও যদি তোমার ইচ্ছা আছে তুমি যাব বলে বৎস পুত্র, তোমার যদি তবুও যাওয়ার ইচ্ছা আছে, আগে পুজো ইষ্টদেবে, বুঝে আমাদের আগে ইষ্টদেব উপাস্য দেবতাকে তুমি পূজা করো। নিকুম ভিলা যজ্ঞ সঙ্গ করো, বলছে নিকুম ভিলা একটা কথা আছে আমরা দেখেছি, মানে রামায়ণ পড়লে যখন সিনেমা দেখতাম না রামায়ণটা টিভিতে, তখন একটা ছিল যে ইন্দ্রজিৎ যখন যুদ্ধ করতে যেত তার আগে ওর নিকুম মিলে একটা গুহা ছিল, ওই গুহায় যদি ওর যজ্ঞ সঙ্গটা করেছে তাহলে সেদিন ওকে কারো হারাবার ক্ষমতা নাই, এরকম একটা নিয়ম আর কি, কেউ হারাতে পারবে না ওকে, হয়তো কে বর দিয়েছিল ব্রহ্মাণ্ড, কে বর দিয়েছিল যাই হোক। তো ওই যদি নিকমিলা যজ্ঞাগারে যদি যজ্ঞ সঙ্গে করেছে তাকে ও কেউ হারাতে পারে না, সেটাই রাবণ উপদেশ দিচ্ছে, তুমি আগে আমাদের ইষ্ট দেবতা উপাস্য দেবতাকে তুমি পূজা করো, নিকমিলা যজ্ঞ সঙ্গ করো, তারপর তুমি যুদ্ধক্ষেত্রে যাও। সেনাপতি পদে আমি বরুণ তোমারে, এইখানে হলো মানে ব্যাপার, এখানে হলো অভিষেক ব্যাপারটা, বুঝলে।
অবশেষে নাই বুঝলাম বীরবাবুর গড়া বাহুবলী 2 এর গল্পটা। হ্যাঁ, সেনাপতি পদে বাহুবলীকে নিয়োগ করছে। হ্যাঁ, সেরকম ব্যাপারটা ওকে বলছে তোমাকে আমি সেনাপতি পদে বরণ করবো, তোমাকে দেখো অস্তাচল দীননাথ দেবে বলছে, দেখো দীননাথ দেবে, অর্থাৎ দীননাথ এখানে সূর্যকে বলা হয়েছে। অস্তাচল মানে সূর্য অস্ত গেছে। হ্যাঁ, ওই মানে ওদের বেলাডো, আমরা বলি বেলাডো, কিন্তু এখানে অ্যাকচুয়ালি কী হয়েছে যে সন্ধ্যা প্রায় হয়ে গেছে, মানে সূর্য বলে অস্ত চলে গেছে। হ্যাঁ, তাহলে বলছে রাতে কি যুদ্ধ করবি? রাতে যুদ্ধ করতে হবে না, প্রভাতে যুজিও, মানে প্রভাতে তুমি যুদ্ধ করবে বৎস রাঘবের সাথে। বলছে প্রভাতে পুত্র, মানে তো বলছে পুত্র তুমি সকালে যুদ্ধ করবে ওই রামচন্দ্রের সাথে। এতে কইলে রাজা যথাবিধি লয়ে গঙ্গাদক। বলছে এইটা বলে রাবণ রাজা গঙ্গাদক অর্থাৎ গঙ্গার জল অভিষেক করিল কুমারে। বলছে গঙ্গার জল নিয়ে মেঘনাথকে অভিষেক করলো। এটা হলো এই কবিতার মূল বিষয়বস্তু। জানি না তোমাদের কার কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আর যারা এটা আমার এই ভিডিওর প্রথম দেখছে তারাকে সাজেস্ট করবে এটাই যে তোমরা প্রথম পর্বটা দেখে আছো, ওইটা না দেখলে তোমরা এটা ঠিক বুঝতে পারবে না। আর ভিডিওটা সেই জায়গায় শেয়ার করো যেখানে দশম শ্রেণীর ছাত্রছাত্রী আমার উপস্থিত বা আমার ভাই বোনরা উপস্থিত, তারা এই ভিডিওটা পেলে তারা অনেক উপকৃত হবে। আর যারা মাধ্যমিক দেবে তাদের তো কাজে লাগবেই। আর যারা ক্লাস 10 এই বছর উঠবে, নভেম্বরের পর পরীক্ষা আছে, নভেম্বর পরীক্ষা হবে, তারপর যারা 10 উঠবে তাদের এই ভিডিওটা দেখে তোমাদের অনেক কাজে লাগবে, অনেক জিনিস শিখতে পারবে। পড়তে অনেক সুবিধা হবে। আর ভালো লাগলে একটা লাইক, ঠিক আছে, ভালো লাগলে একটা লাইক। আর যদি ভিডিও আমার দেখতে যাও তাহলে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা। আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টাটা।